হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শাকের রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আলুর শাক। আলুর শাকের রেসিপি কিভাবে বানাই সেটা দেখাবো। আলুর শাকগুলোকে আমাদের বাড়িতে লাগানো যে গাছগুলো আছে সেগুলো থেকে এই মাঠ থেকে তুলে নিয়ে এসেছে, বাড়িতে নেই মাঠে। আর এখানে ধনে পাতাগুলো বাড়িতে লাগানো ছিল, সেগুলোকেও তুলে নিয়েছি। ধনে পাতাগুলো চাটনি কীভাবে বানাই সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর আলুর শাকগুলো দেখো কতটা সুন্দর। ওর ধনে পাতার চাটনি যেভাবে আমি বানাই সেটা কিন্তু বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে। তোমরা আমার রেসিপি ফলো করে বানাতে পারো, দেখতে পাবে। ধনের পাতার চাটনি খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজাদার। এবার আলুর শাকগুলো চলো আমি কেটে নিই। এখানে যেহেতু আলুর শাক রান্না করছি তাই ধনের পাতা নিয়ে বকার অত দরকার নেই। এখানে আলু নিয়েছি, কাটা বেগুন নিয়েছি, আর নিয়েছি আলুর শাক। এগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে বেগুন আলুগুলোকে কেটে নিয়েছি, তারপর শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি। দেখো এরকমভাবে সব শাকগুলোকে কেটে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে ছোটো সাইজের দুটো আলু দিয়েছি, আর আধখানা বেগুন দিয়েছি, আর বেশ কিছুটা আলুর শাক দিয়েছি। এগুলোকে এবার আমি বালতিতে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে ছেঁকে নিতে হবে। আমি পানি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এদিকে চুলায় আজকে আলুর শাক রান্না করব, তাই একটা পাতিলা বসিয়ে দিয়ে পাতিলাটা একটু গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে লঙ্কাটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। লঙ্কা পোড়া হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর শাকগুলোকে। আলুর শাকগুলোকে সব একসঙ্গে ভরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লসুন থেতো করা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে অনেকটাই পানি বেরিয়ে আসবে। নাড়তে নাড়তে যখন শাকটা গলে যাবে অনেকটাই পানি বেরিয়ে আসবে, কিন্তু এটা পানিটা ফেলারও দরকার নাই, ছাকাছাকি করার দরকার নাই। সাইডে শাকগুলো সরিয়ে পানিটাকে দিতে হবে যেন শাকটা ভালোভাবে সেদ্ধ হয়। এই শাকটা যত ভালো সেদ্ধ হবে ততটাই খেতে ভালো লাগবে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা, একে বলে বেকিং সোডা যেটা, সেটা অল্প সামান্য দিলাম দেখতে পেলে। এটাকে দিয়ে নাড়াচাড়া করে শেষ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প সামান্য চিনি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর শাক। দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। কি বলছো বন্ধুরা, তোমরাও এবার বানাবে তো আলুর শাক? এবার আলুর চাষ করে আলু লাগিয়ে তো খাওয়া হবে, তার সাথে আলুর পাতা যে শাকগুলো সেগুলোও ভালোভাবে খাওয়া যাবে। কিন্তু শাকগুলো যদি বীজ দেওয়া থাকে তাহলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বা বীজ দেওয়ার আগে শাকগুলোকে নিয়ে এসে রান্না করে খেতে হবে। দেখো শাকটা কতটা সুন্দর হয়েছে। এটাকে এবার কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে সেনে নিতে পারো, বা সাথে দিতে পারো মাসকলাইয়ের বড়ি ভেজে ওপরে হালকা সামান্য থেতো করে ওপরে ছড়িয়ে দিতে পারো। একদম কড়মড় কড়মড় করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো খুব গরম হয়ে আছে, এটা ঠান্ডা হলে শাকটাকে সেরে নিতে হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এই শাকটা সেনে নিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালোভাবে সেনে নিতে হবে, তাহলে রেডি।